আমরা চলে যেতে চাই সংসদ ভবনে, যেখানে জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানটি আয়োজিত হবে এবং এর আগের সংবাদগুলোতে আমরা জানছিলাম উপদেষ্টাদের মধ্যে অনেকেই সেখানে উপস্থিত হয়েছেন, পাশাপাশি রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। আমাদের সহকর্মী মোহন ইসলাম এই মুহূর্তে আছেন সেখানে, আমরা এখনকার পরিস্থিতি তার কাছ থেকে জানবো। মোহন, জুলাই সনদ স্বাক্ষর আয়োজনের সবশেষ খবর কি আছে, কি আনুষ্ঠানিকতা চলছে এবং নতুন করে কারা এসে পৌঁছেছেন সেখানে? সনদ স্বাক্ষর অনুষ্ঠানের একদম আসলে শুরু হওয়ার শেষ মুহূর্ত যেটা বলা হয় সেই মুহূর্তে আছে। অল্প সময়ের মধ্যে অনুষ্ঠানটি শুরু হবে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন। সেই হিসেবে আমরা দেখেছি তার নিরাপত্তায় যারা নিয়োজিত কর্মকর্তা রয়েছে বা সদস্যরা রয়েছে তারা কিন্তু যেই স্টেজের সামনের অংশটুকু সেই অংশটুকু কিন্তু পরিষ্কার করেছেন, অর্থাৎ গণমাধ্যম কর্মী থেকে শুরু করে যারা যাতায়াত করছিলেন তাদেরকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ তাদের তথ্য অনুযায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো অল্প সময়ের মধ্যে এখানে এসে পৌঁছাবেন এবং যার যার যেখানে অবস্থান করার কথা সেখান থেকে তারা অবস্থান করার জন্য এক ধরনের অনুরোধ করেছে। আমি যদি দেখাই যে অনুষ্ঠান যেহেতু শুরু হবে, যে ধরনের প্রস্তুতি আসলে নেওয়া হচ্ছে, প্রধান উপদেষ্টা সহ যে রাজনৈতিক দলের নেতারা যেই আসন থেকে আসলে স্বাক্ষর করবেন সেই আসনটির একদম শেষ মুহূর্তে কি কোনো কিছু বাকি আছে কিনা, সেটা নিরাপত্তার কোনো ঘাটতি আছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু পরীক্ষা করে রাখছেন। আমি দেখাচ্ছিলাম যারা অতিথিরা এসেছেন, ক্যামেরায় দেখতেই পাচ্ছেন যে শহীদুল আলম বিশিষ্ট আলোকচিত্রী, যিনি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে গাজায় যেতে চেয়ে গ্রেপ্তার হয়েছিলেন এবং তিনি বাংলাদেশে ফিরে এসেছেন। আমরা কিন্তু তার সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে এই জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন একটি ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে, অর্থাৎ আগামী দিনগুলোতে এটা একটি দালিলিক প্রমাণ থাকবে কিভাবে আসলে সংস্কার শুরু হয়েছিল এবং সংস্কার কিভাবে বাংলাদেশকে নতুন মাত্রায় নিয়ে গিয়েছিল। আমরা কিন্তু এরই মধ্যে কথা বলেছি অনেক রাজনৈতিক নেতাদের সাথে। এর মধ্যে আমি যদি উল্লেখযোগ্যভাবে বলি একটু জামায়াত ইসলামের সহকারী জেনারেল সেক্রেটারি হামিদুর রহমান আজাদ, যিনি দীর্ঘ সময় ঐক্যমত কমিশনের আলোচনায় তিনি জামায়াতের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছেন। তিনি কিন্তু বলছিলেন যে আমাদেরকে জামায়াত ইসলাম এখন পর্যন্ত স্বাক্ষর করবে কিনা সেই বিষয়টি এক ধরনের টুইস্ট রেখেছেন। তিনি বলছেন যেহেতু আমরা এত সময় বলিনি, শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকেন, দেখতে পারবেন। যদিও তিনি তার দাবিগুলো আবারও তুলে ধরছিলেন, গণভোটের একটি দাবি রয়েছে তাদের এবং যে সনদ বাস্তবায়নের একটি প্রক্রিয়া, অর্থাৎ সনদ যে কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়টি যেন ক্লিয়ার করা হয়, বাস্তবায়নটা যেন করা হয় এই সরকারের অধীনে, সেই বিষয়গুলো কিন্তু তিনি আবারও এক ধরনের দাবি থেকে তিনি বলছিলেন। আমরা কিন্তু কথা বলেছি সরকারের কয়েকজন উপদেষ্টাদের সাথে, এর মধ্যে রয়েছেন বন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা। তিনি কিন্তু বলছিলেন যে উনি আসলে ব্যাখ্যাই করছিলেন যে আজকের এই দিনটি বাংলাদেশের জন্য কাঙ্ক্ষিত একটি ঐতিহাসিক দিন। এই দিনের পর থেকে বাংলাদেশে একটি নতুন যাত্রা শুরু হচ্ছে। বাংলাদেশে আসলে যে গেল 16 বছরে আপনি জানেন যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সরকার দ্বারা একনায়কতান্ত্রিক যে সরকার, সেই সরকার দ্বারা যেভাবে সিস্টেমগুলো ধ্বংস হয়ে গেছিলো, প্রতিষ্ঠানগুলো একদম নাই হয়ে গিয়েছিল, সেই প্রতিষ্ঠানগুলোকে পুনরুদ্ধার করার জন্য দেশে একটি চলমান সিস্টেম তৈরি করার জন্য যে সংস্কার, এই সংস্কারগুলো কিভাবে করা হবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছে এবং সেই আলোচনার মাধ্যমে আসলে বিষয়গুলো একটি লিপিবদ্ধ করা হয়েছে। সেই লিপিবদ্ধ অনুষ্ঠানটি আজকে স্বাক্ষরের মধ্য দিয়ে সবগুলো রাজনৈতিক দল যারা একমত হচ্ছেন তারা কিন্তু সেই বিষয়গুলোতে সহমত জানাচ্ছেন এবং তার মাধ্যমে পরবর্তী সংসদ বা তারও আগে কিভাবে আসলে এটা বাস্তবায়ন করা যায় সেই বিষয়গুলো কিন্তু সামনে আসছেন। তিনি কিন্তু কথা বলছিলেন যে আজকে সকালে আপনি জানেন জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের একটি অংশ এখানে জাতীয় সংসদের ভেতরে এসে এক ধরনের হট্টগোল সৃষ্টি হয়, যেখানে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। তিনি কিন্তু বলছিলেন যে এই ধরনের একটি অনুষ্ঠান, রাষ্ট্রীয় অনুষ্ঠান বা পলিটিক্যাল এক ধরনের এনগেজমেন্টের জায়গা থেকে এটা হওয়া খুব অস্বাভাবিক নয়, একটু অনুপ্রেত ঘটনা। সেই ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলছিলেন যে আজকের দিনে এটা না হলেও হইতো, কিন্তু যেহেতু হয়ে গিয়েছে সেই জায়গা থেকে একটু দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলছিলেন যে এই যে জুলাই চার্টার বা জুলাই সনদ, সেই জায়গা থেকে আসলে জাতীয় সংসদ নির্বাচন যা আগামী 2026 সালের 1 ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে, সেই বিষয়টি আসলে কোনোভাবেই এটার সাথে ওইটা কানেক্টেড না, অর্থাৎ নির্বাচনের জায়গায় থাকছে এবং নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারি মাসে এবং জুলাই সনদ স্বাক্ষর হচ্ছে। সেই বিষয়টা তিনি একদম ক্লিয়ার, সুস্পষ্টভাবে ক্লিয়ার করেছেন। আমরা কথা বলেছি বিএনপির কয়েকজন নেতার সাথে, এর মধ্যে যুক্তরাষ্ট্রের বিএনপির যিনি সভাপতি রয়েছেন এম এ মালিক, তিনি কিন্তু বলছিলেন যে এই আজকে স্বাক্ষরের মধ্য দিয়ে জাতি একটি নতুন দিগন্তে শুরু করতে যাচ্ছে এবং এই যে বাংলাদেশের যে আজকের এই
একমত হওয়া বা ঐক্যমত কমিশনের মাধ্যমে সবগুলো রাজনৈতিক দল একসাথে হয়ে এক ধরনের স্বাক্ষর অনুষ্ঠান, সেইটাকে সারা বিশ্বে বা বাংলাদেশের মধ্যে বিরল হিসাবে কিন্তু যারা যারা কথা বলছেন বক্তারা, তারা কিন্তু আমাদের কাছে তুলে ধরছিলেন। আমরা কিন্তু অদিতি দেখেছি যে বিভিন্ন রাষ্ট্রের নিযুক্ত রাষ্ট্রদূত বা বাংলাদেশে যারা রয়েছেন কাজ করেন হাই কমিশনাররা, তারা কিন্তু এসেছেন, তারাও এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমরা কয়েকজনের সাথে আনঅফিসিয়াল অর্থাৎ অনানুষ্ঠানিকভাবে কথা বলেছিলাম, তারাও কিন্তু বলছিলেন যে আজকে বাংলাদেশে আসলে কি হতে যাচ্ছে বা এই জুলাই স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশ কোন দিকে যাবে সেই বিষয়টা তাদের দৃষ্টিতে আছে। সেই জায়গা থেকে তারা নিমন্ত্রণ পেয়েছেন এবং যোগ দেওয়ার জন্য তারা এসেছেন। আমরা দেখেছি যে এই যে জুলাই চার্টার অর্থাৎ স্বাক্ষর অনুষ্ঠানটিকে খুব স্মুথ করার জন্য বা খুব ঠিকঠাকভাবে করার জন্য কিন্তু অনেকগুলো সেগমেন্ট বা ধাপ রেখেছে। এর মধ্যে যদি একটি দেখায় যে শিক্ষার্থীদের মাধ্যমে ব্যান্ড পার্টি প্রদর্শন, জাতীয় সঙ্গীত গাউনো থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক যে কর্মকাণ্ড সেই বিষয়গুলো করা হবে এবং তার প্রস্তুতি কিন্তু একদম শেষ ধাপে রয়েছে। আমরা দেখতেই পাচ্ছি যে বিভিন্ন স্কুলে শিক্ষার্থীরা এখানে যোগ দিয়েছেন এবং আমরা দেখেছি যে নিগোষ্ঠী অর্থাৎ বাংলাদেশের যাদেরকে আসলে আদিবাসী বলা হয় পাহাড়ে, তাদেরকে দেখেছি, তাদের একটি বড় অংশ এই কালচারাল বা সাংস্কৃতিক কর্মকাণ্ডে যোগ দিয়েছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে এটা একটা ইনক্লুসিভ অর্থাৎ সবাই মিলেমিশে যে একটি বাংলাদেশ, সবার পরিচয় বাংলাদেশি, কেউ বাঙালি কেউ পাহাড়ি, সেই বিষয়টা আছে। অতিথি আমিও আসলে আরেকটি বিষয় একটু যুক্ত করতে চাই। এই দীর্ঘদিন যে ঐক্যমত কমিশনের কাভার হয়েছে সেইখানে আমাদের একজন সহকর্মী ফরহাদ ইবনে মালেক তিনি কাভার করেছেন। তিনি আজকে এই সনদের স্বাক্ষরের দাওয়াত পেয়ে এখানে উপস্থিত হয়েছেন। আমরা তার সাথে একটু কথা বলবো, তার থেকে একটু জানার চেষ্টা করবো। ফরহাদ, আপনি যদি এক বাক্যে বলেন আজকের এই আপনি দাওয়াত নিয়ে এসেছেন, আসলে সেই জায়গা থেকে এই অনুষ্ঠানটাকে আপনি কি মাত্রায় দেখছেন এবং ঐক্যমত কমিশনের স্বাক্ষরের মধ্যে দিয়ে বাংলাদেশ কোন দিকে যেতে পারে বা গণমাধ্যম কর্মী হিসেবে আপনাদের এই অভিজ্ঞতা যদি এক দুই মিনিটের মধ্যে আমাদের সাথে শেয়ার করেন। মোহন, গণমাধ্যম কর্মী হিসেবে আমি যদি বলি যে যখন আমরা ঐক্যমত্য কমিশনের যে দীর্ঘ 8 মাসের একটা জার্নি ছিল, একটা পথ চলা ছিল, এই পথ চলাতে তারা যেভাবে কাজ করেছে রাজনৈতিক দলগুলোর সাথে একের পর এক মত দ্বিমত থাকবে, এটা তো একটা স্বাভাবিক বিষয়। তারপরেও মত দ্বিমতের ঊর্ধ্বে গিয়ে সবগুলো রাজনৈতিক দলকে এক ছাদের নিচে আনা, একটা বিষয় একমত করা, বিভিন্ন বিষয় দ্বিমত থাকার পরেও তাদের সাথে বারবার কথা বলা আজকে এই যে একটা বিশাল আয়োজন, একটা ম্যাসিভ আয়োজন হচ্ছে, যেখানে সারা দেশের সব রাজনৈতিক দল আসছে, বিভিন্ন শ্রেণী পেশার ধর্ম বর্ণ সবাই এখানে আসছে, এসে এই জুলাই সনদ স্বাক্ষর যে 30টি রাজনৈতিক দল এই 8 মাস আলোচনা করেছে, আজ এটার প্রতিফলন ঘটছে যে সব রাজনৈতিক দল একসাথে এসে বাংলাদেশকে নতুনভাবে আবার তৈরি করার জন্য, নতুনভাবে আবার গড়ে তোলার জন্য কাজগুলো করছে। তো একটা অসাধারণ একটা বিষয় জায়গাতে। ধন্যবাদ ফরহাদ। আমরা একটু সামনের দিকে একটু এগোতে চাই। আমার সহকর্মী খোরশেদকে বলবো একটু সামনের দিকে যেতে। রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন, তাদের সাথে একটু কথা বলবো, তাদের থেকে একটু জানার চেষ্টা করবো আসলে একদম শেষের দিকে প্রোগ্রাম এবং এখানে আসলে অতিথি অনেকেই এসেছেন। এর মধ্যে সাংবাদিক রয়েছেন, এখানে অনেক সুশীল সমাজের ব্যক্তিরা রয়েছেন। আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, তাদের থেকে জানার চেষ্টা করবো তারা এখানে এসেছেন এবং তাদের আসলে এই আজকের এই যে ইনক্লুসিভ একটি অনুষ্ঠান হতে যাচ্ছে অনেকের মতে, সেটাকে কিভাবে আসলে তারা সেলিব্রেট করছেন বা সেই বিষয়টাকে তারা কিভাবে দেখছেন। আমরা যদি কয়েকজন কারো এখানে অনেকেই আছেন অতিথি, তাদের মধ্যে আমরা দু একজনের সাথে কথা বলতে চাই। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সরকারের যারা উপদেষ্টা আরও যারা বাকি ছিলেন তাদের অনেকে এসেছেন, তাদের অনেকে আসলে এখানে যোগ দিয়েছেন। আমরা দেখেছি যে কূটনীতিকদের কথা আসলে বলছিলাম অতিথি আপনাদের, এর বাইরেও আমরা দেখেছি যারা গণমাধ্যম কর্মী থেকে শুরু করে রাষ্ট্রের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু এখানে অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং এই অনুষ্ঠানে যোগ দেওয়ার মধ্য দিয়ে আসলে যে বাংলাদেশের যে নতুন এক দিগন্ত উন্মোচন হচ্ছে সেই দিগন্তের সাক্ষী হতে চেয়েছেন। আমি যদি আবার একটু ক্যামেরার মাধ্যমে দেখাই, এখানে আসলে যারা বাংলাদেশের একদম প্রথম সারির গণমাধ্যম রয়েছে তাদের সম্পাদক এবং থেকে শুরু করে যাদের নেতৃত্বে চলছে তারা এসেছেন এবং এখানে যারা বিভিন্ন সংস্থার প্রধান থেকে শুরু করে যারা এসেছেন তারাও এসেছেন। আমরা একটু দেখি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি এসেছেন, তিনি গণমাধ্যমে কথা বলছেন। আমরা একটু চেষ্টা করব তার থেকে একটু জানার জন্য যে এই বিষয় নিয়ে আসলে তিনি কি মন্তব্য করছেন বা আব্বাস ভাই একটু যদি কথা বলে যে আজকে স্বাক্ষর সই হতে যাচ্ছে, এর মাধ্যমে বাংলাদেশ আসলে নতুন করে কি পেতে যাচ্ছে, আপনাদের প্রাপ্তি প্রত্যাশা জায়গাটা কি থাকে? বাংলাদেশ একটা নির্বাচন যাচ্ছে, নির্বাচন এবং গণতন্ত্র যাচ্ছে, সেটাই প্রত্যাশা, সেটাই সফল হতে যাচ্ছে আজকে স্বাক্ষরের মাধ্যমে। বাংলাদেশ সামনের দিনে যারা আমাদের ইয়াং জেনারেশন রয়েছে তাদের কাছে কি ধরনের বার্তা থাকবে আপনাদের পক্ষে? এটা স্বাক্ষর হোক, প্রকাশ হোক, বোঝা যাবে, এখন তো বোঝা যাবে না। ধন্যবাদ আপনাকে। আমরা যদি আরও কয়েকজন এখানে অতিথি রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে যারা রয়েছেন
আমরা দেখছি যে সরকারের বিভিন্ন পদের যারা উপদেষ্টা রয়েছেন তারা এখানে যুক্ত হয়েছেন। আমরা একটু যদি কথা বলি, বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা রয়েছেন ফাউজুল কবির খান। স্যার, আপনার সাথে একটু যদি কথা বলি, আজকের এই স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে এবং এটা আপনাদের প্রত্যাশা? এটা একটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমরা তো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা একটা পদক্ষেপ আর কি, নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার পদক্ষেপ হিসেবে। এই ঘটনাকে আসলে ঐতিহাসিক হিসেবে বলছেন অনেকে, আপনারা কিভাবে দেখছেন? হ্যাঁ, ঐতিহাসিক তো বটেই, কারণ এই ধরনের ব্যবস্থা তো আগে কখনো হয় নাই, এখন এটা হয়েছে। তো এখনো কিছু কাজ আমাদের বাকি আছে, সেই কাজগুলো করলে অন্য যারা এখন স্বাক্ষর করছে না তারাও আমরা আশা করছি যে সহসা স্বাক্ষর করবে, তখনই এটা পূর্ণাঙ্গ রূপ লাভ করবে। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজলুল কবির খান। আমরা আরেকটু যদি কথা বলে একটু দেখাই, হ্যাঁ, এখানে কমিশনের সদস্যরাও এসেছেন। আসলে কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার থেকে শুরু করে যারা ঐকমত্য কমিশন চালিয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এবং দেখতেই পাচ্ছি তাদের যেহেতু তারা এক ধরনের হোস্ট বা তাদের আয়োজনে এটা আয়োজন করা হয়েছে, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যেন তাদের বক্তব্য কি রয়েছে সেটা একটু জানার চেষ্টা করব। আমরা এখানে আরও কয়েকজন উপদেষ্টা যারা বাকি ছিলেন বা উপদেষ্টা পরিষদের যারা সদস্য রয়েছেন সবাই কিন্তু এসেছেন। আমরা যদি একটু ক্যামেরায় দেখি, এবং সিনিয়র রাজনীতিবিদ যারা রয়েছেন, একটু আগে যেমনটা কথা বলছিলাম বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রয়েছেন, তিনি কথা বলছিলেন। আমরা একটু যদি একটু কথা বলার চেষ্টা করি ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদারের সাথে। স্যার, যদি 10 সেকেন্ড যদি একটু বলেন আমাদেরকে, স্যার, যে আসলে কেমন আয়োজনের হচ্ছে? প্রত্যাশা হলো এর মাধ্যমে আমাদের জন্য যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে, একটা গণতান্ত্রিক উন্নয়নের পথ প্রশস্ত হবে। আজকে কি সকল রাজনৈতিক দল আসলে স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে কিনা কি মনে করেন? আমরা আশা করি, তো এটা আমরা দেখব দ্রুতই, কিছুক্ষণের মধ্যে আমরা দেখব। এনসিপির বিষয়ে আপনাদের প্রত্যাশা কি? আমরা আশা করি যে তারা আসবে, তারা স্বাক্ষর করবে। কিছুক্ষণ আগে এখানে যে ঘটনাটি ঘটেছে, জুলাই আহত যারা যোদ্ধা তারা এখানে এসে তাদের দাবি জানিয়েছেন এবং আইনি ভিত্তির জন্য তারা এখানে প্রতিবাদ জানিয়েছেন, এবং তারপরে বাইরে যে ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে আসলে আপনাদের মন্তব্য কি? তাদের যা দাবি ছিল পুরোপুরি মেনে নেওয়া হয়েছে। তো আমাদের কাছে বোধগম্য মনে হয় তারা কেন এরকম একটা যা ঘটলো ওটা বোধগম্য না। ঠিক আছে, ধন্যবাদ। আসলে আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা উপদেষ্টা রয়েছেন। আমরা যদি একটু কথা বলি, স্যার, একটা মিনিট একটু যদি কথা বলি, আজকে স্বাক্ষর হতে যাচ্ছে আপনাদের আসলে ঐতিহাসিক দিবস, এবং আশা করি আমাদের পরবর্তী আমরা যে নতুন বাংলাদেশ যেটা গড়ে তুলতে চাচ্ছি আমরা সকলে মিলে, তার জন্য একটা বড় রকমের একটা ধাপ। আমরা সকলে মিলে আনন্দের সাথে এই দিনটা আমরা সেলিব্রেট করব প্রতি বছর, আমি আশা করি, এবং তারই প্রস্তুতি হিসেবে আজকে এটা, এবং আমি অপেক্ষা করছি যে আজকে আমাদের সেলিব্রেট করার জন্য। গণতান্ত্রিক ধারায় আসলে আরো সামনে এগিয়ে যাবে কি না? আপনার অবশ্যই এটা তার হয়তো ভিত্তিপ্রস্তর আজকে রচিত হচ্ছে, এবং আশা করি যে আমরা সকলে মিলে যৌথভাবে আমাদের কাজ করব। ধন্যবাদ স্যার। যেমনটা আসলে কথা বলছিলেন শিক্ষা উপদেষ্টা সিআর, আমরা আরও কয়েকজন উপদেষ্টার সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি খাদ্য উপদেষ্টা রয়েছেন আলিমা মজুমদার। স্যার, একটু যদি বলি আপনার আজকের এই অনুষ্ঠান থেকে প্রত্যাশা কেমন? আপনি আসলে প্রত্যাশা জায়গাটা কি করছেন? এর মাধ্যমে বাংলাদেশের নতুন দিগন্তে যাচ্ছে কিনা এবং ঐতিহাসিক ঘটনা হতে যাচ্ছে কিনা আজকে? আমি অত্যন্ত পুলকিত যে একটা ঐতিহাসিক মুহূর্তে আমি উপস্থিত আছি। আমি আশা করছি এটা নতুন দিগন্তের সূচনা হবে আজকের এই দলিলটার মাধ্যমে। বিষয়ে আমি অত্যন্ত আশাবাদী এবং দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি এটা ভবিষ্যতে আমাদের সুন্দর থেকে সুন্দরতর হবে। আমরা যদি আরেকটু কথা বলার চেষ্টা করি, আমাদের সাথে আরেকজন উপদেষ্টা রয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা। ম্যাম, আপনার সাথে একটু জানি যে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের প্রত্যাশা কি এবং বাংলাদেশ আসলে কী পেতে যাচ্ছে? প্রত্যাশা তো আমাদেরও অনেক। এই সনদটা হলে পরে সত্যি কথা বলতে এটার ফুল কনসেনসাস হলে আরও ভালো লাগতো।
কারণ এটা তো ফুল কনসেনসাস হলো না। তো বাংলাদেশ যেটা পেতে যাবে সেটা আশা করছি যে এর পরেও যেহেতু সময় আছে একটা আরও পরিপূর্ণ কনসেনসাসের জায়গায় যাবে, এবং সেটা যদি ঘটে তাহলে এর পরের পদক্ষেপগুলো নেওয়া সম্ভব হবে। আজকের মাধ্যমে গণতন্ত্রের ভিতটা কি তৈরি হচ্ছে? গণতন্ত্রের ভিত, হ্যাঁ, এতগুলো কনসেনসাস হওয়া মানেই তো গণতন্ত্রের ভিত, আর রেফারেন্ডাম যদি হয় তাহলে আরও গণতন্ত্রের ভিত হবে। আপনাকে আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিফ প্রসিকিউটর রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। তাজুল ভাই, একটু কথা বলি যে আজকের দিনে কি প্রত্যাশা রয়েছে, আজকের মাধ্যমে বাংলাদেশ কি পেতে যেতে পারে? দেখুন, জুলাই বিপ্লব হচ্ছে একটা রাষ্ট্রের খোল নলচে সহ গোটা জাতির যে ভবিষ্যৎ এটা বদলে দেওয়ার একটা লড়াই ছিল, এবং সেই লড়াইয়ের এত দীর্ঘ পথ পরিক্রমায় আজকে জুলাই চার্টার যেটা স্বাক্ষরিত হতে যাচ্ছে, এটা আগামীর বাংলাদেশের ভিত্তিপ্রস্তর রচনা করবে। এখানে কিছু ডিসএগ্রিমেন্ট আছে, ঠিক আছে, কিছু অসম্পূর্ণতা হয়তো আছে, কিন্তু আমরা আশা করি যে সেগুলো এটা কাটিয়ে ওঠা সম্ভব, এবং এই সনদের মাধ্যমে আগামীর বাংলাদেশ একটি নতুন পর্বে প্রবেশ করবে, যার জন্য এই শহীদেরা জীবন দিয়েছেন। গত 15 বছর ধরে যারা এত অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, একটা পরিবর্তন যে এসেছে, সেই পরিবর্তনের শুভ যাত্রার এটা প্রাথমিক একটা স্টেপ। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি এর পরবর্তী ধাপে বাংলাদেশ আরো উত্তরোত্তর সামনের দিকে এগিয়ে যাবে। আসলে স্বাক্ষর না করাটা আসলে কি বার্তা দিচ্ছে, বা এটা স্বাক্ষর করলে কি ভালো হতো? আমি এখনো আশাবাদী যে সকল দলই হয়তো শেষ পর্যন্ত স্বাক্ষর করবেন। কিছু কিছু ডিসএগ্রিমেন্ট নিশ্চয়ই থাকতে পারে, তাদের বক্তব্যটাও যথার্থ, কিন্তু শেষ পর্যন্ত আমি বিশ্বাস করি যেহেতু মেয়াদটাও বাড়ানো হয়েছে, সরকার শেষ পর্যন্ত এই ডিসএগ্রিমেন্টগুলো কাটিয়ে উঠতে পারবেন, এবং শেষ পর্যন্ত সকলের সম্মতিতে একটা ঐক্যমত্যে পৌঁছা যাবে। এই বাংলাদেশটা আমাদের সবার, এবং যারা রক্ত দিয়েছে তারা এরকম ডিসএগ্রিমেন্টের ঊর্ধ্বে উঠতে দেখতে চান বাংলাদেশকে। আমি বিশ্বাস করি সবাই দেশপ্রেমিক, সবাই বাংলাদেশকে সামনে, অনেক সামনে দেখতে চান। শেষ পর্যন্ত সবাই তারা ঐক্যমত্যে পৌঁছবেন এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। যেমনটা শুনছিলেন চিফ প্রসিকিউটর কথা বলছিলেন, এবং আমরা যদি দেখে যে একদম হঠাৎই বৃষ্টি, এবং এই বৃষ্টির ফলে আসলে অতিথিরা এক ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। মোটা থেকে বলতে গেলে অতিথি একদম শেষের মুহূর্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অল্প সময়ের মধ্যে আসবে, এবং তিনি আসলে আসলে স্বাক্ষর অনুষ্ঠানটি শুরু হবে। মোহন, আপনার কাছ থেকে আমরা জানছিলাম এই স্বাক্ষর অনুষ্ঠানের সবশেষ আয়োজন সম্পর্কে, এবং শুনে নিচ্ছিলাম বক্তব্য। দর্শক সহকর্মী মোহন ইসলাম জাতীয় সংসদ ভবন থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন।